বলছেন বিয়া গেছে সরকার কইয়া জবাব আমি দিব এবার আস্তে আস্তে যাইয়া কথা কোনো অভাব নাই আপনারা করছেন দয়া অদমের তাই বলবো কথা এই আসলে কোনো চিন্তা নাই এবার শোনেন মন দিয়া আস্তে এইরকম যেদিন মা বাবার বিয়ে হয়েছিল আমার বাবা মা তিনজন মানুষ পাঠিয়ে দিয়েছেন না গো মুন্সি সাহেব ওই মুন্সি সাহেব তোরা সাহেব না তারা সাহেবটা জানি না ওই মুন্সি সাহেব কি করছিল জানো ফলনার শেখের মেয়া তপনার শেখের পোলা এত টাকা দেল মোহর ধার্য করিয়া বাংলা হিসাব কইতেছি কিন্তু এত টাকা দেল মোহর ধার্য করিয়া অমুকের বেটা অমুক গ্রামের অমুক নিবাসী অমুকের সাক্ষীতে দিকাতে বিয়াতে শাদিতে কবুল কও এনা আল্লাহর কালাম আছে বাবা এইটুক যেটি কইলাম এটার মধ্যে কি আল্লাহর কালাম আছে কথা কোন জানি ফলনার শেখের মেয়া তপনার শেখের পোলাই অমুকের বেটা অমুকের বেটি অমুকের উকালিতে অমুকের সাক্ষীতে এত টাকা দেল মোহর ধার্য করিয়া এত টাকা বাকি রাখিয়া অমুকের পেয়া শাদিতে নিকাতে কবুল কও এনা আল্লাহর কালাম আছে হ্যাঁ এই কালাম পাঠিয়ে দিল অন্দর মহলে মায়ের কাছে সেই দিন আমার মা যদি কবুল না কইতো তোর মায়ের নিয়ে দিয়া হলো কি কথাটা ঠিক আছে মা যদি কবুল না কইতো বিয়ে হইতো কি যতই ছেলেকে বাঁচাতে কইতো কি তাই তোমার ইজ্জত বাঁচাইতে আমার মায়ের গিয়া সেই দিন কবুল কইছিল সমমনতিয়া নালে 50টা টাকা পাইতে না 50 টাকা আগে সন্ধ্যা খাবার লাগিয়া তুমি বলে বিয়া পড়াইয়া কেমন ক্ষমতা দিয়া আমার মায়ে কবুল না কইলে কথাটা ঠিক আছে কথাটা ঠিক আছে কি আমার মা যদি কবুল না কইতো ও বিয়া পড়াবার পারতো না আচ্ছা দিলাম ছেড়ে এবার আসতেছি ঘুরে বিয়ার শাদী হয়ে গেল স্বামী স্ত্রী দুইজনে যাইয়া তোমার যে মুর্শিদ আছে নাই বিরা চলে তার কাছে যাইয়া তখন দুইজনে বিয়া আজকে গেছে হইয়া সেই গুরুয়ে যখন তোমায় হাতে তুইলা দিবে এসে হইতে ইয়াকে বউ বুইলা তবে তুমি যাও না গ্রহণ করিয়া আস্তে গুরুয়ে যখন হাতে তুইলা দিব তখন যায় তার সঙ্গে বাসর করতে হবে তার আগে বাসর করলে পরে ওই পোলায় তোমার গাড়ির মধ্যে খিলাব কথা মনে রেখে ওই জন্য কইছে তালে তুলে যেই বেটা সন্তান জন্ম দেয় ওই সন্তানটা মহাজ্ঞানী হয় বেটাইলা সম্মান যদি কেউ জন্ম দেয় বাবা কোয়া দূরের কথা গারে কিলায় কথাই কথা বাড়ি মত উঠে গিয়ে আমার মারফতের মধ্যে সেলাম আছে বাবা এই মারিফতি তরিকাটাই হলো হযরত আলী কারিমুল্লাহ কথা বোঝা গেছে নবী বাদে কোনো পয়গম্বর নাই আসিল হযরত আলী বাদে কেউ ছিল না ছিল হাসান হোসেন এই কথা ঠিক আছে সেইখান থেকে সিঁড়ি বাই সিঁড়ি আহিলে আওলাদ পাক পাঞ্জাতন নাই না আসছে তাই আজকাও নায়েবে রাসূল আছে পৃথিবীর বুকে না থাকলে পরে পৃথিবী থাকতো না কি কথা ঠিক আছে এইবার শুনুন সেই হযরত আলীর সালাম কেমন সালাম ইয়া আলী মাওলা মারিফতের মানুষে সালাম দিবে না মারিফতের মানুষে কবে ইয়া আলী মাওলা আর যিনি জবাব দিবে উনি বলবে মাওলা আলী খোদা কথা বোঝা গেছে ইয়া আলী মাওলা মাওলা আলী খোদা এই তো হলো মারিফতি সালাম বাবা নাই তোমায় আগে বইলা দিলাম তুমি চিন্তা নাই এটা মারিফতের মানুষের হাত মোসাফা
মুসাফা করি আমরা শরীয়তি দোয়া দিয়া আস্তে হাত মুসাফা করি শরীয়তি দোয়া দিয়া না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাই কই না নাকি কই এটা শরীয়তি দোয়া মারিফতি দোয়া কারে কয় হ্যাঁ চোখে চোখে নিরঞ্জন চার চোখে দর্শন ঠিক আছে যারা মারিফতি মানুষ বাবা চোখে চোখে চায় শরীয়তের মানুষেরা হাত ঘুরাইয়া রয় বাবা দেখে না তার দিকে চাইয়া দুনিয়ায় তোর সঙ্গে পীড়িত না থাকিলে আখিরাতে কেমন কইরা দেখা হইতে পারে এটা দেখার কায়দা নাই আছে বাকি রাখি নাই আশা করি ওনার প্রশ্নের জবাবে অ্যানসার আস্তে আস্তে দিব মক্কায় যায় হজ করো হেরজাতুল আসওয়াদ পাথর চুমা খাও হ্যাঁ সন্তানের যদি বাবা মায়ের দুইটা বুড়া আঙ্গুলের মধ্যে চুমা দিতে পারে এই যে পায়ের মধ্যে দুইটা বুড়া আঙ্গুল আছে না এই যে আছে কুতুব চার কুতুব 16 প্রহরী 16টা প্রহরী আছে চারটা কুতুব 16টা প্রহরী এটা সবাই জানে ফকির বাবা হ্যাঁ সপ্তম মঞ্জিল 14টা সেজদা কোরআনে রাখছে খোদা পড়লে কোরআন মুকাম জুদা এই দিনের আশা নাই আলিফ হা দে খোদা মিমিন মোহাম্মদ বলে যায় আলিফ লামের মানে জানে কোরআন পড়ো মিয়া ভাই কোরআন তো পড়ো আলিফ লাম মিম ইয়ার মিনিং যদি জিজ্ঞাসা করবার নিগা যাই বুইতা দিলা হই এহরি বুইতা কারণ तमाम পৃথিবীর মুক্তি মৌলবী হাফেজ কারীরা এই তিনটা আখরের মিনিং আজ অবধি বুঝাইতে পারে না কথা বোঝা গেছে আমি বড় গলায় কই ছোট গলায় কই না তাই এবার দিলাম ছেড়ে আসতেছি ঘুরে এরা যখন একটু একটু চা খাইতেছে হ্যাঁ কোন না কই এই যে হারজাতুল আসওয়াদ পাথর দেখাই দিলাম তার মধ্যেও যদি গভীর দেখবার নিগা চাই একলা একলা জানি আমার কাছে যায় কি আছে না কথা নাভির চার আঙ্গুল নিচে হারজাতুল আসওয়াদ পাথর আছে ভাঙ্গে দিয়ে ঠিক আছে যারা সুজন তারা করবো আরো দিতেছি রাখবো না আমি কোন জায়গায় বাবা মাকে যারা নাকি স্বনজরে দেখে মুক্তি দিল তারা 7 বার করে হজ করে আইল হ্যাঁ আর শুধু তাই না এক ব্যক্তি হজ করতে যাইতেছে নামটা আমি পূর্ব পাশে উনি কিন্তু অনাহার অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছে একটা পাগল পাগলে বলতেছে এই তুমি হজ করবার যাও অন্তরে খবর কি করে জানে পাগলে কয় হ কয় আমার একটা রুটি দিবা আর 7 দিন ধরে না খেয়ে রইছি বাবা যখন বলছে 7 দিন ধরে না খেয়ে রইছি তখনই ওনার দয়া হয়ে গেল কিন্তু উনি করলো কি একটা রুটি দিল তারে খাওয়ার পরে কয় কি আমার এই চারো পাশ দিয়া 7টা ঘুরে নি দাও ঘুরে নি দিল যখন কয় আল্লাহর তরফ থেকে সংবাদ এসে গেল এই বেটা আর তোর মক্কায় যাইতে হবে না আর মদিনায় যাইতে হবে না কারণ যে পাগলকে তুই রুটি দান করিয়া তার চারিদিকে 7টা ঘুরে নি দিছিস এই পাগল সামান্য পাগল নয় আজকের থেকে হইয়া গেলি আউলিয়া তাই তোমার আর আউলিয়া হওয়ার কোনো দরকার নাই তোমার মক্কায় যাওয়ার প্রয়োজন নাই আস্তে আপনারা বাদশাহ আকবরের নাম শুনছেন দিল্লিতে বাদশাহ আকবরের নাম শুনছেন কি শুনছেন এটা ডাইরেক্ট করে দিছি হ্যাঁ বাদশাহ আকবর হজে যাবে এই টাইমের মধ্যে ওনার ছেলে বাড়ির নিকটে এক গরিব বাসায় গেছে বাবা তারা 7 দিন থেকে খায় না 7 দিন থেকে খায় না অনাহার কথাটা খেয়াল দিবেন খুব অনাহার বাচ্চায় দাঁড়াইয়া থেকে আইয়া বসছে আইয়া মায়ের কাছে কইতেছে মা গো
ওই বাড়িতে গেছিলাম না, ওরা মাংস দিয়ে খাইলো, আমার এক টুকরা মাংস দিল না। বাচ্চা মেশি কথা, বাচ্চা মেশি কথা। কিন্তু এই কথা শুনে মাই গেছে হাসাই, আঙ্গুর বাবুর হলে এক টুকরা মাংস দেও নাই। কয় হয় দেই নাই, কে দিলা না? আমগর বাড়িতে জিন্দিক ভরা পান্তা পানি হাবি জাবি খাইয়া তোমরা বড় হইলা, আজকে আমারই পোলা ইসাল এক টুকরা মাংস দেও নাই। ছোট মানুষ তখন কয় নাই না, মাংস আপনি করে দেন দাও। যাইয়া বুড়ার কাছে দিছে বিচার, পাঁচ শাক করে গেছে। ওরা যদি আবার আহেং বাড়তে এক গ্লাস পানিও দিব। কথাটা বলছেন কি, কে দিবা না? বলে এই বৃত্তান্ত। বাদশা নিজে গেছে, যাইয়া বলতেছে ফলনির মা, আমার বুড়া আমার ছেলে আইছিল, এক টুকরা মাংস বলে দেও নাই, কে দেও নাই? আর আমাদের বাড়তে গেলে তোমার এক গ্লাস পানিও দিব না। সেদিন কি করবো? আমি তো অজে দমগা। তখন বলছিল চোখের পানি সাইরার দিয়া